দুর্নীতি চুরি নিয়ে ফের রাজ্যকে তোপ সুকান্ত মজুমদারের। রাজ্যের বিরুদ্ধে জিএসটি চুরির অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে চুরির অভিযোগ। কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে সিবিআই ইডিকে মৌখিকভাবে জানিয়েছেন বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল। জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে। উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে। এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে। সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। সুকান্ত মজুমদার কি বললেন আমরা শোনালাম আপনাদের। সেখানে আমরা জানি যে এতদিন ধরে বিভিন্ন দুর্নীতিতে বিদ্ধ রাজ্য সরকার বছরের পর বছর ধরে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে এসেছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়া পরবর্তী সময়তেও আমরা দেখতে পাচ্ছি, অভয়া খুন ধর্ষণের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি উঠে এসেছে। এতগুলো দুর্নীতিতে যখন বিদ্ধ রাজ্য, সেই সময় দুর্নীতি চুরি নিয়ে ফের রাজ্যকে তোপ, এবং সেই সঙ্গে যুক্ত হয়ে গেল আরও একটা অভিযোগ, সেটা রাজ্যের বিরুদ্ধে জিএসটি চুরির অভিযোগ। এই অভিযোগকে সামনে এনেই বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যে ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করা হয়েছে এবং ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে জিএসটি চুরি করা হচ্ছে, এই অভিযোগ করছেন তিনি। এবং শুধুমাত্র কিছু টাকা নয়, কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে, এমনটাই বলছেন সুকান্ত মজুমদার। কিন্তু এতগুলো অভিযোগ যখন সামনে আসছে, তখন শাসক দল তারা কি বলছে, প্রশাসনের তরফ থেকে মন্ত্রীরা কি বলছেন, শোনাবো পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য। শুনুন। সেটা তো ক্রাইম ইন ইন্ডিয়া দেখলেই তো বোঝা যাবে কোথায় শিল্প আর কোথায় শিল্প নয়। তাই তো পরিষ্কার বলছে যে আমাদের কলকাতা অথবা পশ্চিমবাংলার ক্রাইমের পরিমাণ গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এইসব রাজ্যের থেকে অনেক কম। বিশেষ করে রেপ তো অনেক কম। তার জন্যে ইউনাইটেড নেশনসের একটা কমিটি, তারা পর্যন্ত যে 5টা রাজ্যকে মানে রেপ প্রবণ রাজ্য বলেছে, সেখানে পশ্চিমবঙ্গের নাম নেই। ফলে এগুলো গল্প করে বলতে ভালো লাগতে পারে, প্রমাণ দিয়ে কথা বলুন, তথ্য তুলে কথা বলুন। শোভনদেব চট্টোপাধ্যায় কি বললেন শোনালাম, কিন্তু যখন সুকান্ত মজুমদার এই কথাগুলো বলছেন, অভিযোগ করছেন, সেই সময় তিনি একটা কথা বলেছেন, গৌতম দেব ঘনিষ্ঠ দুজনের নাম তার মুখে এসেছে সুকান্ত মজুমদারের গলায়। কি বলেছেন তিনি, আরো একবার শুনুন। কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল। জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কিভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে। উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে। এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ, বিনয় বর্মন, শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে। সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। গৌতম দেব ঘনিষ্ঠ দুজনের নাম করলেন সুকান্ত মজুমদার। এই নিয়ে কি বলছেন গৌতম দেব, শিলিগুড়ির মেয়র, শুনুন। যে ব্যক্তির নাম বলছে, প্রথম কথা, আমি যতটুকু জানি, আমি 14 বছর দলের সভাপতি ছিলাম, দলের দায়িত্বে আছি। তার সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। আর আমার সাথে কোনো ঘনিষ্ঠতা, এটা তো খুব অদ্ভুত কথা।
কোনো ব্যাপারই নেই। এখন শিলিগুড়িতে বা উত্তরবঙ্গে কিছু হলে যদি আমার নাম কেউ নিয়ে নেয়, এটা তার ব্যাপার, কিন্তু যে বলছে তাকে তো সেই ঘনিষ্ঠতা প্রমাণ দিতে হয়। ফের মুখ্য সচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের, এখনো দাবি পূরণ হয়নি তাদের। এই অভিযোগ সামনে এনে অবিলম্বে দাবি দেওয়া নিয়ে পদক্ষেপের দাবি। মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। জুনিয়র ডক্টরদের তরফ থেকে, জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে ফের চিঠি দেওয়া হলো মুখ্য সচিব মনোজ পান্তকে। এবং তারা এর আগে গতকালও আমরা শুনেছিলাম তাদের প্যানজীবী বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরেও তারা জানিয়েছিলেন তারা যা যা দাবি করেছিলেন তার কিছুই পূরণ হয়নি। সেই কারণেই ফের মুখ্য সচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের, এখনো দাবি পূরণ হয়নি বলে তারা অভিযোগ করেছেন। সেই চিঠিতে অবিলম্বে দাবি দেওয়া নিয়ে পদক্ষেপ করার দাবিও জানিয়েছেন তারা মুখ্য সচিবকে। ইমেল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। যে ফিরতে ভয় পাচ্ছি সেটার যে মেন কারণ যে সিকিউরিটি ইস্যুস আর এই থ্রেট কালচার, এই দুটোই পয়েন্ট যেটা আমাদের 5 দফা ডিমান্ডের মধ্যে 4 আর 5 ছিল। এই বারেবার যে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে হ্যাঁ আমরা 14 দিন কি 7 দিনের মধ্যে আমরা এই ব্যবস্থাগুলো করে দেবো, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো, ওয়াশরুম করে দেবো, এই আলাদা সিকিউরিটি গার্ড দেবো, কিন্তু অ্যাকচুয়ালি না, যদি বাস্তবে আমরা আসি 40% তো হয়েছে কিনা ডাউট আছে। এখন আমরা লাস্ট প্রেস কনফারেন্সটা যেটা হয়েছিল, যেটাতে আমরা ডিক্লেয়ার করেছিলাম যে হ্যাঁ আমরা কাজে ফিরছি এসেন্সিয়াল সার্ভিসেস, সেখানে কিন্তু এটা বলা হয়েছিল। এমনকি আমরা সিজিও কমপ্লেক্সেও যখন গেছিলাম সেখানেও যে প্রেস বাইট দেওয়া হয়েছিল সেখানেও বলা হয়েছিল যে যদি এই সময়সীমার মধ্যে কাজগুলো না হয় তাহলে আমরা আবার ভাববো যে আরও কঠিনভাবে, আরও তীব্রভাবে আমরা এই সিজ ওয়ার্ক আবার আমরা চালু করতে পারি। একটা জিনিস খুব স্পষ্ট করে দেওয়া দরকার, যেটা সুপ্রিম কোর্ট বা পশ্চিমবঙ্গের বাইরের যে কোনো রাজ্য যে জিনিসটা বুঝতে পারবে না, এই থ্রেট কালচার, আমাদের 5 নম্বর পয়েন্টটা সেফটি সিকিউরিটি ইস্যু, তাও মেনে নেওয়া যায় যে হ্যাঁ 2 দিন টাইম লাগবে, আমাদের সময় দিন, সেটাকে মানতে পারা যায়। কিন্তু সেটা যে কাজ যতক্ষণ না হচ্ছে, আমাদের এরকম আশা আগেও দেওয়া হয়েছিল 2019-এ পরিবহনের সময়, কিন্তু তারপরে কি হলো, কিছুই হয়নি। এবং সেটার দিক থেকেই আমরা বলছি যে এই কাজগুলো এগোক। তো আমাদের চতুর্থ এবং পঞ্চম দাবি আর একটা অভয়া না হওয়ার দাবি, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। সেই কারণেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা বলেছিলাম যে আমরা রক্ত চাইলে রক্ত দেব, বিচার আমরা ছিনিয়ে নেব। সেই রক্ত চাইলে রক্ত দেব প্রতীক হিসেবে বলতে পারেন আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এভাবেই আমাদের চলবে মানুষের পাশে থাকা।